প্রথমেই শিক্ষা সম্পর্কে। একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো বিনির্মাণে বিজ্ঞান, প্রযুক্তি, কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। তাই এবারের বাজেটে বিজ্ঞান ভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও কর্মোপযোগী শিক্ষার পরিবেশ তৈরি এবং যুব কর্মসংস্থানকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষার উন্নয়নে স্বল্প মধ্য যার মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ নির্মাণ, 17,164 ওয়াশ ব্লক নির্মাণ, 4,450টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এছাড়া 50,492টি বই বিতরণ করা হয়েছে। প্রাথমিক স্তরে শতভাগ শিক্ষার্থীকে ইএফটির মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হয়েছে। আগামী অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির জন্য 2,164 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। প্রাথমিক ও গণশিক্ষার গুরুত্ব বিবেচনায় আগামী 2025-26 অর্থ বছরে এই খাতে 25,403 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা ব্যবস্থাকে যথোপযোগী, যুগোপযোগী, আধুনিক ও বিশ্বমানের উন্নতিকরণের লক্ষ্যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের আউটকাম বেসড এডুকেশন OBE পদ্ধতিতে কারিকুলাম হালনাগাদ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় 62টি প্রকল্পের মাধ্যমে 1,957 কোটি টাকা ব্যয়ে শিক্ষা অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া চলতি অর্থ বছরের মাধ্যমিক পর্যায়ে 51 লক্ষ, উচ্চ মাধ্যমিক পর্যায়ে 8 লক্ষ এবং স্নাতক পর্যায়ে 1,65,000 অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সংশোধিত পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মাঝে সরবরাহের লক্ষ্যে মানব সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। 2025-26 অর্থ বছরের মাধ্যমিক ও উচ্চশিক্ষায় মোট 47,563 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। 2024-25 অর্থবছরের বাজেটে এই খাতে বরাদ্দ ছিল 44,108 কোটি টাকা। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা। বর্তমানে কারিগরি শিক্ষায় এনরোলমেন্টের হার 19%। 2025 সালের মধ্যে এটাকে 20% উন্নত করতে প্রতিটি বিভাগীয় পর্যায়ে মহিলা পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজ, জেলা পর্যায়ে পলিটেকনিক এবং উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে। মাদ্রাসা শিক্ষার উন্নয়নে 1,135টি মাদ্রাসা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং 513টি বহুতল ভবনের কাজ চলমান রয়েছে। 493টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। এছাড়া ইবতেদায়ী পর্যায়ে বৃত্তি প্রদান এবং মাদ্রাসাসমূহ এমপিভুক্ত বাবদ 728 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য 2025 অর্থ বছরে 12,678 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।